হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দীপস ব্লগিং। আমার আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সো এখন আছি বর্তমান তিনসুকিয়া, আর তিনসুকিয়ার থেকে যাব এয়ারপোর্টে। সো এয়ারপোর্টে কেন যাচ্ছি, কাকে পিক আপ করতে যাচ্ছি সেটা একটু পরেই বলবো। আর আমার সঙ্গে আরেকজন কেউ যাবে, তো চলো তোমাদেরকে দেখাচ্ছি কে যাবে। তো যাচ্ছি সৌরভের সঙ্গে এয়ারপোর্টে। তো আজকে সৌরভের মাকে যাব এয়ারপোর্টে পিক আপ করার জন্য। সো এদিকে দেখতেই পাচ্ছ আমরা এয়ারপোর্টে এসে পৌঁছে গেছি, আর বাজে এখন 1:30। সো সৌরভের মা গেছিলো ব্যাঙ্গালোরে গেছিলো। ওখানে তো সৌরভের বড় দাদা থাকে, সো ওখানে ব্যাঙ্গালোরে দাদার বাড়িতে ছিল। আর চেন্নাইতে অ্যাকচুয়ালি গেছিলো ট্রিটমেন্টে, 2 চোখের অপারেশন হয়েছে সৌরভের মার। সো সবটাই কমপ্লিট হয়ে গেছে, চোখের অপারেশন করার পর তারপর দাদার বাড়িতে ছিল ব্যাঙ্গালোরে। সো এখন ব্যাঙ্গালোর থেকে আজকে মানে আসতেছে আরও ডিগবয়। সো আজকে ডেটটা হয়েছে 23। তো 23তে আমরা গেছিলাম এয়ারপোর্টে। সো আর ভাবলাম যে না, আমিও যখন ফ্রি আছি সো আমিও যাই, আরও ঘুরে আসবো, দেখে আসবো এয়ারপোর্টটা। আমার তো একটু চান্সে লাগে ঘুরু ঘুরু করতে। সো তাই আমি সঙ্গে আসলাম পিক আপ করার জন্য। আর এর আগে তো কখনো আমার দেখা হয়নি এয়ারপোর্ট, কেন কি আসাই হয়নি কখনো। তো আজকে আমার ফার্স্ট টাইম আসা। সো তোমরা কখনো কেউ এসেছো নাকি, এয়ারপোর্টটা দেখেছো নাকি, সো কমেন্টে জানাবে। তো চলো এবার যাই, একটু ঘুরে ঘুরে দেখি এয়ারপোর্টটা দেখতে কীরকম। ফ্লাইট তো 2টার সময় ল্যান্ড করবে, এখনও সময় আছে। 1:30 হয়েছে, তখন একটু ঘুরে ঘুরে দেখে নিই। এত ভালো লাগছে না, এত ঠান্ডা ঠান্ডা বাতাস চলতেছে, অনেক ভালো লাগছে। আর এই ফার্স্ট টাইম আসলাম এয়ারপোর্টে, আসাই হয় না, কেউ ওরকম আসেই না। সো আজকে যেহেতু বললামই সৌরভের মা আসতেছে, তাই আমরা পিক আপ করতে আসলাম। সো এই চান্সে আরও এয়ারপোর্ট দেখা হয়ে যাচ্ছে, ভালো ভালো লাগছে। সে মানে এত ওই দিকেটা গরম লাগতেছিল, এদিকে আরাম লাগছে এখন। তো দেখি ওইদিকে কী আছে আরও আজকে। মানে যাই হোক, ওয়েদারটা ভালো করাতে ভালো হয়েছে। গরম যদিও লাগছে, বাট বৃষ্টি দিলে আবার প্রবলেম হয়ে যেত। আরাম ভালো হয়েছে। এই জায়গাটা পুরো বাতাস চলতেছে, এতটা আরাম লাগতেছে। ওয়াও, আরাম লাগছে না এখানে, ঠান্ডা ঠান্ডা বাতাস। হ্যাঁ, ভিতরে টিকিট লাগবে, ওটা লাগবে, দেয় না। বাহ, ও কেন এরকম করবো না, সবাই ওখানটায় ফটো উঠতেছে সব। এখানে বাইরে, ওই ভিতরে যেতে দেয় না এখন, বলে অ্যালাউই নেই, তাই সবাই এখানে বাইরেই আছে। দিতে লেগেছিল ভিতরে যাওয়ার সিস্টেম যদি থাকতো তবে যেতাম, ভিতরের দিকটাও দেখে আসতে পারতাম। আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, 2টা বাজবে, এখন 5 মিনিট বাকি আছে। আর এদিকে আমার এতই ঘুম পাচ্ছে না গাইস, কি বলবো তোমাদেরকে। আমার যদি কোথায় যাওয়ার থাকে না, সেদিনে ঘুমের প্রবলেম হবে। মানে হয়তো ঘুম ভালো মতো হয় না, নইলে জলদি ভেঙে যায়। আজকে সেম রকমই হয়েছে। কি হয়েছে, আজকে ঘুমটা জলদি ভেঙে গেছে একদম টাইমের আগে। সো এখন এতই ঘুম পাচ্ছে না। আর কোথায় যাওয়ার থাকলে আমার এই একটা প্রবলেম, ঘুমের প্রবলেমটা হবেই হবে।
প্রপারভাবে ঘুম হবে না, কিছু না কিছু একটা হয়। ভাবি না মানে বাইরে যখন যাব ট্রাভেলিং করব, ঘুমটা একটু ভালো করে মানে প্রপারভাবে হলে তখন কী হয় মানে না মাথা ব্যথার প্রবলেমটা হয় না, বাট সেরকমটা হয় না। সো এনিওয়েজ যাই হোক, আর কিছুক্ষণ ওয়েট করবো, সরব ওই দিকে দাঁড়িয়ে আছে। সো আমরা যাই হোক মানে সময়ের আগে এসে পেয়ে গেছি, ভালোই হচ্ছে। হ্যাঁ হ্যাঁ করবো তো, এখান দিয়ে আসবে না? হ্যাঁ ওইদিকে এসি আছে মনে হয়, হাওয়া লাগছে। হ্যাঁ বসে বসে আসতেছে। এসে গেছে সৌরভের মা। ওই যে ওই যে কি মজা, বসে বসে আরামে। সো ফাইনালি এতক্ষণ ওয়েট করার পর সৌরভের মা চলে আসলো, আর দেখতে পাচ্ছ হুইল চেয়ারে বসে বসে আসতেছে একদম আরামে। সো যাই হোক, এই জিনিসটা ভালো হয়েছে হুইল চেয়ারটা থাকাতে, নইলে এত দূর আবার উনার হেঁটে 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 আসতে লাগতো, মানে কেন কি বয়স হয়েছে এখন, যত হলে একটু তো মানে অসুবিধা হয়। সো যাই হোক, এটা দেখে ভালো লেগেছে যে না হুইল চেয়ারটা আছে বলে অনেকটাই মানে সুবিধা হয়েছে। এটা নিয়ে যেতে বলতেছে। হাতে নিয়ে নিতে হবে। সো ওইদিকে আমাদের গাড়ি এসে গেল, আর তো এখন সব জিনিসপত্রগুলো একবার ঢুকিয়ে নিচ্ছি। আর এখন তো তিনসুকিয়াতে মানে কিছুক্ষণ একটু সৌরভের বাড়িতে গিয়ে আমরা একটু ফ্রেশন আপ হবো, কেন কি অনেকটা টায়ার্ড লাগতেছে, আর সৌরভের মাও একটু ফ্রেশন আপ হবে। তারপর একটু খাওয়া দাওয়া করে তারপর একটু বের হব আমরা একটু, মানে সৌরভের মার জন্য বাজার করা হবে, কেন কি 8 মাস পরে আসতেছে, তো অনেক কিছু দরকার আছে আরো জিনিসপত্র। তোমার মোবাইল দিয়ে লাগিয়েছো? আইয়া সব খুলে গেছে, ফুল ক্লাস হচ্ছে। হ্যাঁ তো দেখলাম। সো আমরা বিকালবেলা বের হয়ে গেলাম, আর এখন সৌরভের মাকে নিয়ে চলে এসেছি একটা রেস্টুরেন্টে, আর নামটা হয়েছে স্যার, লেখাই আছে। এটা হয়েছে বাইরের দিকটা, সো ভিতরের দিকেটা এখন তোমাদেরকে একটু দেখাবো। আর এখানে মানে সাউথ ইন্ডিয়ান ডিশ পাওয়া যায়। সো সৌরভের মা মানে ধোসা খেতে অনেকটাই ভালোবাসে, তাই এখানে নিয়ে চলে এসেছি। আর সৌরভ গেছে একটু দরকারের কাজে, সো এখানে আমি আর সৌরভের মাই শুধু এসেছি। সৌরভ একটু পরেই আসবে। সো তো উনি ধোসা খেতে অনেকটা পছন্দ করে, তাই সৌরভ বললো যে ওইখানে নিয়ে যাও, রেস্টুরেন্টে খুব মানে ভালো বানায়। সো তাই নিয়ে আসলাম, আর রেস্টুরেন্টে একটু ঘুরে ঘুরে দেখতেছি, মানে সুন্দর লাগছে দেখতে। আমি কিছুই খাবো না, কেন কি আমার একটু ধোসা খেতে অনেক পছন্দ লাগে না, আমার ভালোই বাসি না, তার জন্য আমি আরও খাইনি, শুধু সৌরভের মাই খাবে। সো খেয়ে বললো যে ভালোই লেগেছে, বাট আমাদের ডিগবইটা বলে বেশি টেস্ট আরও ধোসাটা।
তো এখানে মোটামুটি ঠিকই লেগেছে খেয়ে আরও। তো সেটা আর মানে চারিদিকে শুধু গাছে গাছ লাগিয়ে রেখেছে, রেস্টুরেন্টের ভিতরে বাইরে, মানে চারিদিকে গাছে গাছ শুধু। সো যাই হোক, আরও এসে ভালোই লাগলো। সো সেটাই। আর এখন তারপর আবার আমরা একটু অন্য জায়গাও যাব। আগের দিনের ক্যামেরা, না ওল্ডেস্ট জিনিসগুলো রেখেছে। খান না, খাবো তো। কখন খাবে? আরে স্টার্ট করেন না, খান। নারকেলের চাটনি। এবার আমরা চলে আসলাম শাড়ির দোকানে, শাড়ি দেখতে। আমার জন্য না, সৌরভের মার জন্য। সৌরভ কিনে দেবে ওর মাকে। সো এখানে পছন্দ করা হচ্ছে, কালেকশনগুলো ভালোই লাগতেছে। এটা তো হয়েছে তিনশুকের শাড়ি মিউজিয়াম। সো ওইখানে এসেছি আমরা। নেওয়া হয়ে গেছে আপনার? না না না, নিচ্ছি না, আমি জাস্ট শাড়িটাই দেখাচ্ছি। মানে এটা ডিপ তো, এটাতে লাইট কালার। জাস্ট তোমার আমি কাপড়গুলো বুঝিয়েতেছি আর কি, হালকা হালকা। তুমি একটা শাড়ি ভারী পেবে না, এখানে আমার যা দেখানো সব হালকা। ভারী হলে আগে তোমার এগুলো যে দামি শাড়ি না, এগুলো সিলেক্ট হয়ে গেছে। আমি ভিডিও ঠিক আছে, কত পড়বে? ঠিক আছে, নিচ্ছি কিন্তু। হ্যাঁ, পুরো ক্লিয়ার ফিক্সড। প্রথম যে দোকানটাতে গেছিলাম ওখানে শাড়ি পছন্দ হয়নি, তো চলে আসলাম সেকেন্ড আর একটা দোকানে। সো এখান থেকে ফাইনালি সৌরভের মা পছন্দ করলো, দেখালামে তোমাদেরকে। সো এই শাড়িটা ছিল কাঞ্জিবরমের পিওর শাড়ি, খুবই সুন্দর শাড়িটা দেখতে, এই শাড়িটা। সো গাইস, চলে আসলাম বাড়িতে। পরেই যাচ্ছে, আমার এতটা টায়ার্ড লাগতেছে না কি বলবো তোমাদেরকে। অ্যাকচুয়ালি যে সেই সকাল 6টার সময় উঠা হয়েছে, যে তার জন্য আরও অনেকটাই টায়ার্ড লাগতেছে। সো যাই হোক, এদিকে তো আরও অনেক কিছুই মানে বাজার করা হয়েছিল। সো মানে শাড়ি দেখতে দেখতে অনেকটাই সময় লেগে গেছিলো, কেন পছন্দ করতেও তো টাইম লাগে। সো সেটাতে আধা সময় চলে গেল। তারপর বিশালে গেছে, একটা শপিং মলে যাওয়া হয়েছিল। সো ওখান থেকে গ্রোসারি জিনিস অনেক কিছু কেনাকাটি করা হয়েছে, কেন কি সৌরভের মা পুরো 8 মাস ছিল না, তো বাড়িতে তো কিছু জিনিসপত্র নেই, তাই সব কিছু সব একদম কেনাকাটি করে সব মানে করে দিয়েছে আরও, যাতে প্রবলেমটা না হয়। কেন এত মাস পরে এসেছে, এখন আবার এখানে বাড়িতে এসে কখন বাজার হাট করবে, তার জন্য সবটাই 300 থেকে সব মানে বাজারটা করা হয়ে গেছে। সো সেগুলো তোমাদেরকে আরও দেখানো হয়নি, কেন কি বিশালে যাচ্ছি, আবার ওইদিকে যাচ্ছি, আরও গ্রোসারি জিনিসও কেনা ছিল। সো এগুলো আর দেখাতে দেখাতে যদি আমি যাই, মানে আরও সময়টা লেগে যাবে। মোবাইল নিয়ে ভিডিও করা ওই সময় মানে পসিবলে হয় না, তার জন্য ওগুলো আরও শেয়ার করা হয়নি। সো যাই হোক, সেটা আরও এখন বাজে পুরা 8টা বাজে, আরও যাবো একটু ফ্রেশ হবে, তো টায়ার্ড লাগতেছে না। সো যাই হোক, সেটাই। তো চলো ব্লগটা তবে এই পর্যন্ত। তো যদি তোমাদের এই ভিডিওটা একটু ভালো লেগে থাকে, তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। তো চলো দেখা হচ্ছে আবার আরেকটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো। বাই বাই অ্যান্ড গুড নাইট।